চাঁদাবাজ যুবদল নেতার তাণ্ডব, প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা করেও নিরাপত্তাহীনতায় পরিবার। বিস্তারিত দেখুন চরফ্যাশন ভোলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। ভোলার চরফ্যাশনে চাঁদা না পেয়ে এক প্রবাসীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় যুবদল নেতা মনির বিডিআর ও তার সাঙ্গপাঙ্গরা। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির বিডিআর দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দস্যুতা ও নানা অপকর্ম চালিয়ে এলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মিহাদ সম্প্রতি দেশে ফেরার পর থেকেই যুবদল নেতা মনির বিডিআর তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। প্রবাসী এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মনির আরও বেপরোয়া হয়ে ওঠে। গত বৃহস্পতিবার রাতে মিহাদ স্থানীয় চেয়ারম্যান বাজারে গেলে মনির বিডিআরের নেতৃত্বে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ সুমন তার পথরোধ করে এবং জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে চাঁদার টাকা দাবি করে। প্রবাসী মিহাদ চাঁদা দিতে অস্বীকার করলে মনির বিডিআর ও তার সহযোগীরা মিহাদকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বাড়িতে আসার পর আমি বাজারে গেছি 24 তারিখে। যাওয়ার পর হোসেন এসে আমাকে বলে যে বড় ভাইয়ের সাথে, হোসেন নামের ওই ছেলে আমাকে বলে যে বড় ভাইয়ের সাথে দেখা করতে হইব। বিদেশ থেকে আসছি, বাইরে থেকে আসছি, বড় ভাইয়ের সাথে দেখা করতে হইব। আমি বলছি যে বড় ভাইকে, তখন আমরা বলে যে বিডিআর মনির তুই চিনস না। তো আমি বলছি যে ঠিক আছে, তো আমার মামা মানুষ, আমি দেখা করুম, এলাকার মানুষ। ঠিক আছে তুই আসিস। তা আমি বলছি ঠিক আছে, আমি পরে আসবো। তারপরে আবার দেখা হয়েছে, কয় তুই যাস নাই কেন? বড় ভাই বলছে দেখা করতে, তুই আবার যাস নাই কেন? আমি বলছি যে আমি বিভিন্ন ঝামেলায় আসছি, পরে দেখা করব। তারপরে ওই দিন বৃহস্পতিবার না শুক্রবার ছিল, শনিবার ছিল। শনিবারে আমি মাগরিবের পরে বাসা থেকে বের হয়েছি। হওয়ার পর আমি বাজারে যাইতেছি, তখন দেখতেছি ওরা ওইখানে কি নিয়ে গ্যামজাম করতেছে আমি কিছু জানি না। ওরা ওইখানে গ্যামজাম করতেছে, সবার হাতে অস্ত্র টস্ত্র। আমি তো দেখে এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার দৌড়া কলার পাশে দৌড়া আমার এখানে ঘুষি দিছে। তারপরে আমার পিঠ পাশে ঘুষি দিছে, দিয়া লোহা অস্ত্র দিয়ে আমার মাথা পাশে বাড়ি দিছে। দেওয়ার পর আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমার পুরো রক্ত সব হয়ে গেছে। তারপর ওইখান থেকে আমার হসপিটালে নিয়ে গেছে। আমি তারপর আর কিছু বলতে পারি না, আমার অজ্ঞান। এই ঘটনায় প্রবাসী মেহাদির বাবা মাকসুদুর রহমান বাদী হয়ে যুবদল নেতা মনির বিডিআর, মোহাম্মদ হোসেন ও সুমন সহ 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকেই প্রবাসী ও তার পরিবার অব্যাহত হুমকির মুখে রয়েছেন। মিহাদ অভিযোগ করেন, চাঁদা না পেয়ে আমাকে কুপিয়ে আহত করেছে যুবদল নেতা মনির বিডিআর। এখন আবার আমাকে ফাঁসানোর জন্য নিজের অফিস ভাঙচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। আমিও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাসিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মনির বিডিআর একজন ভয়ঙ্কর চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দস্যুতা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। আমি বিএনপির সভাপতি হলেও তার শক্তির উৎস সম্পর্কে আমি কিছু জানি না। জানা আছে, ঘটনা অনেকই জানা আছে। সব ঘটনাই সত্য থাকলেও আমরা বিচার চাওয়ার মতো কোনো অভিভাবক আমাদের নাই, আমরা কঠিন অবস্থার ভিতরে আছি। একমাত্র এই হাজারীগঞ্জটাকে যে কোন পর্যায়ে নিছে এই মনির বিডিআর, এটা ভাষায় ব্যক্ত করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। এ বিষয়ে শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, প্রবাসীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকাবাসীর দাবি, মনির বিডিআরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হতে পারে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।